এনজয় করবে। আমার বিয়েতে সবাই এনজয় করবে। আমি যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে, এর চেয়ে আর কিছু চাই না। মামার বিয়েতে কীরকম মজা করলাম আজকের এই ভিডিওতে সম্পূর্ণ থাকছে, দেখতে থাকুন। তো আপনারা জানেন হিন্দু বিয়েতে কিন্তু বিভিন্ন আচার নিয়ম থাকে, তারই কিছু অংশ বিশেষ দেখতে পাচ্ছেন। জামাইয়ের স্নানের দৃশ্য দেখতে পেলেন। এখন গায়ে হলুদের পর্ব শুরু। তো গায়ে হলুদে কিন্তু প্রচুর আনন্দ হয়েছে, প্রচুর এনজয় করেছি আমরা। তো পর্যায়ক্রমে আপনাদেরকে গায়ে হলুদের সব কিছু দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু জামাই নেচে গিয়ে গায়ে হলুদ উদযাপন করছে। তো জামাই কিন্তু ওই দিন প্রচুর এক্সাইটেড ছিল গায়ে হলুদ এবং তার বিয়ে নিয়ে। এগুলো কিন্তু সচরাচর দেখা যায় না। তো গায়ে হলুদে কিন্তু মেয়েরাও কিন্তু ভালো পারফর্ম করেছে। গায়ে হলুদের যে উল্লেখযোগ্য বিষয় ছিল, মান্নার আম্মাজান গানের সাথে তাল মিলিয়ে জামাই নিজেই নেচেছেন এবং সেই নাচটা কিন্তু ফেসবুক, ইউটিউব, টিকটকে আপলোড করার পর ব্যাপক সাড়া ফেলেছে। তো অবশেষে কনের বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম আমরা। দেখতে পাচ্ছেন উপচে পড়া মানুষের ভিড়, নৌকা যখন বিদায় হচ্ছিল। তো আমরা অবশেষে নৌকা ভাসিয়ে ঘাট থেকে বিদায় নিলাম। আমাদের সাথে কিন্তু মেয়ে বরযাত্রীও ছিল অনেক, দেখতে পাচ্ছেন ওনারা ভিতরে বসে আছে। আর ছেলেরা তো নৌকার ছাদে উঠে লাফালাফি, গানের সাথে তাল মিলিয়ে এনজয়। সাথে কিন্তু জামাইও পিছিয়ে ছিল না, দেখতে পাচ্ছেন। আধুনিক যুগের জামাই নাচবেই না কেন, বর্তমানে কিন্তু এটাই প্রচলন যে জামাই এবং কনে আমরা বিভিন্ন জায়গায় দেখে থাকি, ওনারা কিন্তু নেচে গেয়ে উদযাপন করে থাকে। তো তারই একটি অংশ বিশেষ। ভিউয়ার্স কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমরা লাইভে যুক্ত হচ্ছি একটা বিয়ের অনুষ্ঠানে। তো আমরা এখন কনের বাড়িতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে নদীতে রয়েছে, নদীর নাম হচ্ছে সুরমা নদী। তো আমরা আপনাদেরকে পর্যায়ক্রমে সবকিছু দেখানোর চেষ্টা করব। জামাইকে যদি একটু দেখাই, দেখছেন জামাই কিন্তু ফটোশুট করছে নৌকার সামনে বসে, দেখতে পাচ্ছেন জামাই ফটোশুট করতে ব্যস্ত। তো করবেই না কেন, ভিউটা যে সুন্দর, এত সুন্দর ভিউ হলে তো ফটোশুট না করে কোনো উপায় নেই। তো এই হচ্ছে বরযাত্রী, সবাই কিন্তু বসে আছে, অনেকক্ষণ নৃত্য করেছে সবাই, কিন্তু নাচতে নাচতে সবাই ক্লান্ত হয়ে গেছে, যার কারণে এখন আর নাচার তেমন কোনো ইচ্ছা হচ্ছে না। তো আমরা কিন্তু দুইটা নৌকা নিয়ে এসেছি, আরেকটা নৌকা আপনাদেরকে দেখাই একটু জুম করে। দেখতে পাচ্ছেন এই হচ্ছে নৌকা, আমাদের পিছনের নৌকা আমাদের সাথে সাথে আসতেছে। তো আমরা এখন যিনি নৌকা চালাচ্ছি ওনার সাথে একটু কথা বলি। কেমন আছেন? ভালো আছি। এই বছরে কয়টা বিয়ে পাইছেন? এখন 20-50টা। 20-50টা, তাহলে তো অনেক বিয়ে। তো আসলে এখন তো একটু কষ্টকর, আসলে পানি টানি শুকিয়ে গেছে, গরম মৌসুমে খুব ভালো হয় না? জি জি। তো আপনাদের ভাড়া কিরকম নেই একটা বিয়েতে? এই তো 10,000, 12,000, 8,000 জায়গা বুঝছে। মূলত গন্তব্য বুঝছে কতটুকু দূরে যাবে। তো নৌকাটা দেখতে পাচ্ছেন একটা স্টিল বোটে নৌকা, খুবই সুন্দর একটি নৌকা, হাওড় এলাকার জন্য খুবই বাস্তবমুখী একটা নৌকা। আপনারা জানেন পানিতে কিন্তু টইটুম্বুর হয়ে যায় বর্ষা মৌসুমে, যদিও এখন কার্তিক মাস, যার কারণে তেমন একটা পানি নাই, শুকিয়ে গেছে। আপনাদেরকে এই পাশে দেখাই, দেখতে পাচ্ছেন। তো আমরা নৌকার মাঝির সাথে কথা বলছিলাম, এখন আমরা কথা বলবো মাইকের অপারেটরের সাথে। কেমন আছেন? ভালো। তো আপনি কি ডেকোরেটর লোক? আপনি কি ডেকোরেটর লোক? নো 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 নো, আমি বরযাত্রীর লোক। তো কিরকম লাগতেছে? ওয়াও, অবশ্যই খুব ভালো লাগছে। আমরা একজন যাত্রীর সাথে কথা বলছিলাম, সে খুব এক্সাইটেড, খুব ভালো লাগছে। তো আমরা এখন একজন ক্যামেরাম্যানের সাথে কথা বলার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন ক্যামেরাম্যান কিন্তু ব্যস্ত ছবি তোলাতে, জামার ছবি তুলতেছে। খুব সুন্দর একটা ভিউ, এক কথায় অসাধারণ একটা ভিউ। যেদিকে তাকাবেন, এইদিকে তাকালে সবুজ, এইদিকে তাকালে পানি, এইদিকে তাকালে গ্রাম, খুব সুন্দর একটা দৃশ্য। তো কি অবস্থা? বাড়িতে সময় পাই না স্নান করার, যার কারণে এখন স্নান করছে। তো আমরা জামাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করবো, জামাই কি বলে দেখি। তো অনেক বরযাত্রী কিন্তু এসেছে,
তো অনেকে কাজের জন্য আসলে আসতে পারে নাই, প্রচুর মানুষকে নিমন্ত্রণ দেওয়া হয়েছিল, আসলে সবাই কিন্তু আসতে পারে না, আপনারা জানেন। তো আমরা এখন নিচে যাচ্ছি, দেখি একটু নিচের দিকে যাই, নিচে যাচ্ছি, আপনাদেরকে একটু নিচের পাশটা দেখাই। এই হচ্ছে নিচের পাশ, নিচে কিন্তু একেবারে খালি কেউ নাই, হচ্ছে নিচে খালি একেবারে কেউ নাই। তো তো কি অবস্থা, কিছু বললেন না তো? এক্সপেরিয়েন্স মানে কিরকম লাগতেছে? কোনো এক্সপিরিয়েন্স নেই আমার। খুব ভালো লাগতেছে না, জীবনে প্রথম বিয়া। তো একটা এক্সপেরিয়েন্স শেয়ার করুন। এক্সপিরিয়েন্সটা সবাই মিলে এনজয় করছে, এটাই হচ্ছে আমার সব থেকে বড় পাওয়া। আমি সব সময় চাইতাম সবাই এনজয় করবে, আমার বিয়েতে সবাই এনজয় করবে। আমি যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে, এর চেয়ে আর কিছু চাই না। ব্যাস। আমরা জামার সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তার এক্সপিরিয়েন্সের কথা সে শেয়ার করেছে। তো দেখতে পাচ্ছেন বরযাত্রীরা কিন্তু খুব এনজয় করছে।